নমস্কার বন্ধুরা, দেখুন চাকরির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কিছু জিকে। তো দেখুন 1 নম্বর প্রশ্ন, কানাডার রাজধানী হলো, এখানে 4টি অপশন আছে, তার মধ্যে অপশন ডি হচ্ছে উত্তর, ওটাওয়া। ওটাওয়া হচ্ছে কানাডার রাজধানী, ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? তো এশিয়ার আলো বলা হয় বন্ধুরা, 4টি অপশন মহাবীর, বুদ্ধ, আকবর ও অশোক। এর মধ্যে অ্যান্সার হচ্ছে কি বুদ্ধ, গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো। 3 নম্বর কোশ্চেন কি, অশ্রুর দ্বার, গেট অফ টিয়ার্স কাকে বলা হয়? এখানে অপশন এ, বি, সি, ডি। এর মধ্যে অ্যান্সার হচ্ছে অপশন বি, বাব এল মন্দব বা বাব এল জেবেল, অনেক সময় এটাও বলে। এটা জেরুজালেমে অবস্থিত, একে বলা হয় অশ্রুর দ্বার। বাব এল মন্দব, একে অশ্রুর দ্বার বলা হয়, ঠিক আছে। এরপরে 4 নম্বর কোশ্চেন, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? তো এটা আমরা অনেকেই ভুল জানি। দেখুন অপশন এ, বি, সি, ডির মধ্যে অ্যান্সার হচ্ছে চৈত্র মাস, অপশন সি হচ্ছে উত্তর। অর্থাৎ চৈত্র মাস হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস, ঠিক আছে। আমাদের জাতীয় ক্যালেন্ডার বাংলা, এটা কিন্তু শক ক্যালেন্ডার থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। এরপরে 5 নম্বর কোশ্চেন কি বলেছে, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় বন্ধুরা, অপশন বি হচ্ছে উত্তর, আর্কিওলজি, মনে রাখবেন, ঠিক আছে। আর্কিওলজি কি অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে। এরপরে 6 নম্বর কোশ্চেন, কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কোন আলোর? বেগুনি, লাল, নীল না সবুজ? মনে রাখবেন বেগুনি রঙের কাঁচের কি প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। প্রতিসরাঙ্ক মানে কি বন্ধুরা, বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ। 7 নম্বর কোশ্চেন, সাধারণভাবে প্রতিসরাঙ্ক বলতে কোন বর্ণের আলোর জন্য বোঝানো হয়? দেখুন এখানে 4টি অপশন আছে, এ, বি, সি, ডি, তার মধ্যে হলুদ বর্ণ অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। অর্থাৎ কি প্রতিসরাঙ্ক বলতে আমরা সাধারণত হলুদ বর্ণের জন্য বুঝে থাকি, ঠিক আছে। এরপরে 8 নম্বর কোশ্চেন, পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? তো এটা কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এটা কিন্তু 25 নয়, অনেকে এটা 25 বলবে, কিন্তু এটা অ্যান্সার হচ্ছে কি 21 বছর, ঠিক আছে। 21 বছর কি বয়স হলে তাহলে পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্য, ঠিক আছে। এরপরে 9 নম্বর কোশ্চেন, কোন আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? তো এখানে বন্ধুরা মনে রাখবেন যে নীল আলোর কিন্তু প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। এটা অনেকে লাল ভাবতে পারেন, কিন্তু অ্যান্সার কিন্তু বন্ধুরা নীল আলো, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন কি আলোর প্রতিসরণের জন্য দায়ী? আলোর প্রতিসরণের জন্য দায়ী কি বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে। বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগই হচ্ছে কি প্রতিসরণের জন্য দায়ী, মনে রাখবেন। এই হলো বন্ধুরা আজকের জিকে ক্লাস। তো ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন তারা কি করবেন, সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।